আজকে সকালে উঠেই কাজে লেগে গেছি। ভেবেছিলাম করব না, কিন্তু না, বসে থেকে আর ভালো লাগলো না, তো করেই ফেললাম। আসলে কর্তামশাই আর মেয়েও দেখছি তাড়াতাড়ি উঠে পড়লো তো কী করব, ওরা তো ফ্রেশ হবে, তো ফ্রেশ হোক, আমিও ততক্ষণে কাজকর্মটা সেরে ফেলি। আর আসলে কি, এগুলো পরিষ্কার না করলে তো ভালোও লাগে না। কাজ ফেলে রাখলে তো আবার নিজেকেই করতে হবে, কে আবার করে দিবে, তাই না? আর আমি একটু খুঁতখুঁতা, তো ভালো লাগে না। যখনই একটু দেখি এই র্যাকটার উপর বা এই পাশের লাল র্যাকটার উপর একটু ধুলো পড়েছে, ব্যাস মনে লেগে গেল খুঁতখুঁতানি, এবার মুছো কি মুছো, না মুছলে আর ভালো লাগে না। মাঝে মাঝে তো মেয়েও রেগে যায়, কর্তামশাইও রেগে যায়। আর এই যে বেশি নেয় না, এটা তো প্রতিদিনের কাজ। এটা আমি দরকার পড়লে নিজের ওড়নাটা দিয়ে একটু প্রতিদিন মুছে নিই, তাতে না ভাল লাগে বেশ মনটা। আর আজকে ভাবলাম যে না, আজকে সবটাই আলমারির উপর থেকে শুরু করে সবই আজকে মুছতে লেগেছি। তো এই যে মুছা চলছে। আর এদিকে একটু কর্তামশাইকে বললাম যে একটু তুমি ধরে রাখো না, আসলে আমার স্ট্যান্ডটা যে রয়েছে মোবাইল ধরা, সেটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, ভাবছি একটা নিতে হবে, না হলে কাজের অসুবিধা হচ্ছে। তো ওদিকে কর্তামশাই ধরে আছে আর এদিকে আমি সব মুছতে লেগেছি। কর্তামশাই বলছে, তুমি বললে একটু মুছবে, মুছতে মুছতে এখন আমাকে সব মুছাচ্ছ, মানে নিজে মুছছো আর আমাকে ধরিয়ে রেখে দিয়েছো, আমার কাজ আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এই লাগিয়েছে। বললাম, কাজ কি আর তাড়াতাড়ি হয়, ধৈর্য ধরো ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 9:30, আর দেখলেনি তো সকালবেলা উঠেই আজকে চলছে ঝাড়াঝুড়ি, একটু ডিপ ক্লিন করলাম ঘরটা। ওই যে মেয়ের পরীক্ষা ছিল, বললাম যে আজকে তো হয়নি, মানে হবে না, 20 তারিখে হবে, তো ভাবলাম যে আজকে করে নিই, একটু ডিপ ক্লিনিং করে নিয়েছি। আর ঢুকে পড়েছি রান্নাঘরে, রান্না চলছে। এই যে এদিকে বসিয়েছি, যা দেখছেন, জলের জন্য ডাল, বলছি ডালের জন্য জল গরম হতে, এখানে সবজিপাতি, এখানে ডাল সেদ্ধ, মানে যাই হোক রান্না বান্না চলছে। আর কি বলে যে আজকে যা গরম করেছে, ভাদ্র মাস যে পড়বে কালকে না পরশু থেকে, তার একটা আভাস ছেড়েছে, এত গরমটা ধরেছে, খুবই গরম ধরেছে। তো এখন রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই। আর আজকে দেরি হলো, মানে ক্লিন করে নিয়ে আবার একটু দেরি হলো, ভিডিও এডিটিং করতে বসেছিলাম, কালকে করতে পারিনি, একটু মনটা ভালো লাগছিল না, সব এগুলো এটা ওটা খবর শুনে, তো এডিটিং করতে পারিনি। তো সকালে উঠে আবার এডিটিং শেভ করলাম, এখন আপলোডে বসিয়েছি ভিডিওটিকে আপলোড হচ্ছে, আর এদিকে রান্না চলছে। তো আমি ফাটাফাট করি রান্না বান্না, মাসি ঢুকে পড়বে। হ্যাঁ, আর ওদিকে সব আমার ঝাড়ু ঝাঁটা হয়ে গেছে, শুধু বেডশিটটা চেঞ্জ করিনি, আলাদা বেডশিট পাতবো, এখন না, একটু দেরি আছে, মানে মেয়ে পড়তে বসলো, তো ভাবলাম যে থাক পড়ে নোক, তারপর কলমের দাগ লাগিয়ে দেয়, কালির দাগ, দুষ্টু মেয়ে তো লেগে যায়, আসলে নিজে থেকে লাগায় না, লেগে যায়, তো ওই জন্য উঠুক, তারপর বেডশিটটা চেঞ্জ করব। তো যাই বন্ধুরা, আর বেশিক্ষণ গল্প করবো না, তাড়াতাড়ি রান্নাঘরের কাজ। না, রান্না হয়নি, কতক্ষণ লাগবে, আর আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্না। আমিও তাড়াতাড়ি রান্না শেষ করতে চাইছি, গরমে হাসপুস হাসপুস করছে, তো তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হলেই মুক্তি বন্ধুরা, তারপর আদার্স কাজ করা যাবে। চলো, কাজকর্ম সেরে একটু বসেছিলাম মেয়ের কাছে, আর এই যে এসে আমার আব্বু, এই যে আব্বু এসে আমাকে একটা আম দিতে, শেষের আম, এই আমের টেস্ট অনেক বেশি, এরকমই তো আমরা আম প্রিয় মানুষ, তারপর আবার শেষের সময়ের আম, এটার আমের প্রতি দেখবো না খাবো বুঝে উঠতে পারছি না এখন, দেখে মনকে সান্ত্বনা দিব না খাবো, মানে খেয়ে নিলে তো শেষ, এটা ভেবেই খাওয়ার ইচ্ছা করছে না, আর দেখে আবার থাকতেও পারছি না। এই যে গল্প করছে ওরা ভাই বোনে, কোরা গল্প, আর আমি যাই কর্তামশাইকে বলি একটু ফ্যান, ও হ্যাঁ, এই তো ফ্যানের সমস্যা, শুট ভিডিও করতে গেলেই ফ্যান বন্ধ করো, না হলে হবে না। আর কর্তামশাইকে বলবো শ্যাম্পুর পাউচ আনতে ঘর মোছার জন্য। কর্তামশাইও চলে আসলো নামাজ পড়ে, আজকে যেহেতু জুম্মাবার ছিল। আর এই যে আজকের মেনুতে রয়েছে, প্রথমেই দেখায় লাউ দিয়ে ডাল, পাতলা পাতলা করে লাউ দিয়ে ডাল করেছি। আর এটাই যে আলু পটল ডাঁটা আর মিষ্টি কুমড়ো, হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়ে একটা শুকনো করে সবজি, এখানে ভেন্ডি আর আলু ভাজা, আর এটা গতকালের আলুর দমটা রয়েছে।
আলুর তরকারিটা, আর এই যে পাঁপড় ভাজা, আর রয়েছে ভাত। ভাত প্রতিদিন বেশি হয়ে যাচ্ছে আমার, দিনের ভাত রাতে খেতে হচ্ছে। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কর্তামশাই গেছিলো স্ট্যান্ডে কাজে, মানে ওষুধ দিতে, তো গরম মিষ্টি পেলো, নিয়ে আসলো। এই যে মিষ্টিটা ঢেলে নি। আর এদিকে স্যার এসছে মেয়েকে পড়াতে, পড়ছে, তো ভাবছি স্যারকেও দিয়ে দিই, আর মেয়ের হয়ে যাক, তারপর সবাই মিলে আমরা খাবো। মিষ্টিটা কিছুতেই ছাড়তে পারছে না কেউ আমাদের। কদিন বেশ একটু চুপচাপ ছিল মিষ্টিটা, আবার মিষ্টিটা এখন দেখছি বেশি কথা বলতে লেগেছে। মিষ্টি খেলে যে রক্ত মিষ্টি হয়ে যাবে, তখন যে আরেক সমস্যা। দিয়ে দিয়ে দিই, স্যারকে দিয়ে দিই, আমরা পরে খাচ্ছি। বেটির হোক, তারপর খাবো। চাই দিয়ে দিই। এখন কটা বাজলো? 8:30 বাজে। ভাতও বসিয়ে দিই, ভাতও বসিয়ে দিতে হবে, মেয়ের পড়া হবে আর শেষ হবে, ভাতও হয়ে যাবে। যদিও আজকে স্যার দেরি করেই এসছে, কোথায় গিয়েছিল স্যার, একটু দেরি হয়েছে। এরকম ঠান্ডা, মানে ঠান্ডা গরম হচ্ছে বলেই তো এত অসুখ বিসুখ হচ্ছে না মানুষের, খুবই অসুখ বিসুখ হচ্ছে এখন, দেখে থাকতে হবে সবাইকে। তো চলুন বন্ধুরা, রাতের সব কাজকর্ম কমপ্লিট করলাম, করে এখন একটু বসবো, একটা সিরিয়াল দেখবো। সিরিয়াল দেখার খুব, মানে একটাই সিরিয়াল দেখি, একটাই সিরিয়াল দেখি, বাড়িকার সবাই দেখি, একসাথেই দেখি, আবার একসাথেই দেখি, আলাদা আলাদা ভাবে কেউ দেখবে না, একটাই সিরিয়াল সবাই মিলে দেখি। তো সেটা এখন দেখি, দেখে একটু তারপর যা যা আছে ওষুধপত্র খেয়ে দিয়ে কি, আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়া, দিয়ে শুয়ে পড়বো। যা গরম করছে, মানে ভালো লাগছে না গরমে। আর এই ভাদ্র মাস এখন পড়বে, তো গরম তো হবে। কটা বাজলো এখন? বাবারে 10:30 বেজে গেছে। বেশিক্ষণ আর জাগবো না, সিরিয়াল দেখেই শুয়ে পড়বো আজকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।